গভীর সংকটের মধ্যে দেশ। প্রশ্ন আসছে, প্রফেসর ইউনূস কি সত্যিই পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু কিংবা তিনি আদৌ পদত্যাগ করতে চান? এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। কেউ বলছেন না, তিনি পদত্যাগ করতে চান না, এটা এক ধরনের নাটক। আবার কেউ বলছেন যে পদত্যাগ করতে চাওয়া এটা সিম্প্যাথি তৈরি করা, জনগণের সিম্প্যাথি তৈরি করার একটা কৌশল। আসলে কোনটা? গতকালকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি গিয়েছিলেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে। তিনি এসে বিবিসির সঙ্গে কথা বলেছেন। এছাড়া বহু কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি। আজকে দৈনিক প্রথম আলো এই ব্যাপারটা আরও বেশি স্পষ্ট করেছে, ভেতরের রহস্যটা বের করে আনার চেষ্টা করেছে প্রথম আলো। আসলে ভেতরে কি হয়েছিল, কি কারণে প্রফেসর ইউনূসকে ঘিরে পদত্যাগের এই কথা উঠছে, আসল রহস্যটা কি, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রফেসর ইউনূস কি সত্যিই পদত্যাগ করতে চাইছেন কি না। নানা সূত্র নানা রকমের কথা বলছে। সর্বশেষ আজকে প্রথম আলো ব্যাপারগুলো আরও পরিষ্কার করেছে। প্রথম আলোর পরিষ্কার করা ব্যাপারগুলোতে একটু পরে আসি। তার আগে কি কি ঘটলো পেছনে, যেগুলো হয়তো আপনাদের চোখ এড়িয়ে যেতে পারে, সেগুলোতে একটু দৃষ্টিপাত দিই। গতকালকে নাহিদ ইসলাম দেখা করলেন। নাহিদ ইসলাম দেখা করে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ফিরে এসে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে যেটা বললেন, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় নাও পৌঁছাতে পারো, তাহলে তো আমি কাজ করতে পারবো না, আমি পদত্যাগ করব, এমনটাই তিনি বলেছেন। এবং নাহিদ ইসলাম বলছেন যে হ্যাঁ, তিনি পদত্যাগের কথা ভাবছেন, কিন্তু আমরা তাকে অনুরোধ করেছি পদত্যাগ যেন তিনি না করেন। কিন্তু তার পদত্যাগকে ঘিরে কেন এত গুঞ্জন তৈরি হলো? সেনাবাহিনীর সঙ্গে বিভেদটা স্পষ্ট হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক যে ভালো নয়, সেটা নানাভাবে এখন স্পষ্ট হয়েছে। সেই কারণেই কি প্রফেসর ইউনূস এইরকম বিব্রতকর পরিস্থিতিতে আর থাকতে চাচ্ছেন না? আবার বিএনপির আন্দোলন জোরদার হয়েছে, সেটাও একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে এত বিভেদ, এই বিভেদ যখন ঘুচিয়ে ফেলা উচিত, তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের উপদেষ্টা হয়ে একটা ফেসবুক পোস্ট দিলেন। আপনারা দেখে নিতে পারেন সেই ফেসবুক পোস্টটা। সেই ফেসবুক পোস্টে তিনি মানে অশ্রাব্য, সেটা নিয়ে গণমাধ্যম নিউজও করেছে, দেখে নিতে পারেন। সেই ফেসবুক পোস্টে তিনি অশ্রাব্য ভাষায় যেটা বললেন, সেটা হচ্ছে বাল, নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপ্ট টেম্পোরারিলি। এই কথার সাথে তিনি আরও লিখেছেন যে আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য। স্পষ্ট করে তিনি তিনটা ওয়ার্ড ইউজ করেছেন। বাল, অনেকে আওয়ামী লীগকে সংক্ষেপে এই রূপে বলে একটু মজা পান, সেই বাল। নর্থ অ্যান্ড দিল্লি, নর্থ বলতে তিনি কি বোঝাচ্ছেন, এটা না বোঝার মতো শিশু তো বাংলাদেশের মানুষ নয়। নর্থ, উত্তর বলতে তিনি উত্তরপাড়া অর্থাৎ আর্মিকে বোঝাচ্ছেন, এবং দিল্লিকে বোঝাচ্ছেন আওয়ামী লীগ। দিল্লি এবং আর্মি, এই তিনটাকে তিনি এক সূত্রে গেঁথেছেন। এত
বিভেদের পরেও যখন ঐক্যের সুর আসার কথা মুখে, তখন তিনি বিভেদের গানই গাইলেন। এই যে বিভেদের গান গাইলেন, তাতে করে প্রফেসর ইউনূসের পদত্যাগের বিষয়টা আরও বেশি ত্বরান্বিত হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে প্রফেসর ইউনূসের অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি রাতের বেলা ফেসবুকে একটা কোরআনের আয়াত লিখলেন। তিনি কোরআনের আয়াতটা শুধুমাত্র লিখে পোস্ট করেছেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারিব, এই আয়াতটা তিনি স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। এই আয়াতটা তিনি লিখেছেন সূরা আস-সাফের 13 নম্বর আয়াত। এটি নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতুন কারিব, এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করছেন এবং আসন্ন বিজয়ের জন্য অপেক্ষা করছেন। তার ভাষ্যমতে বিজয় আসন্ন। এদিকে প্রথম আলো যেটা নিশ্চিত করছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস আসলে থাকতে চাচ্ছেন না, তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। গতকালকে উপদেষ্টা পরিষদের নিয়মিত মিটিংয়ের পরে মুষ্টিমেয় কয়েকজন উপদেষ্টাকে নিয়ে তিনি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। প্রায় 4 ঘন্টার মতো বৈঠক হয়েছে। সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর এই দায়িত্ব পালন করবেন না। নানা রকমের সংকটকে তিনি সামনে এনেছেন। আর্মির বিভেদের কথা, আর্মির সঙ্গে সরকারের বিভেদের কথা আনেছেন। বিএনপির ইশাকের যমুনা ঘেরাও, বিএনপির বিরোধিতা, এই প্রসঙ্গটাও এনেছেন। রাজনৈতিক দলগুলো আন্দোলন করে তাকে কাজ করতে দিচ্ছে না, এই প্রসঙ্গগুলো সামনে এনে তিনি আসলে পদত্যাগ করতে চাইছেন এবং তিনি বলেছেন তোমরা নতুন করে আর একটা সরকার গঠন করো, আমি চলে যাচ্ছি, আমি থাকতে চাই না। এবং প্রথম আলো সূত্র এটাও নিশ্চিত করছে যে তিনি বেতার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করে চলে যেতে চাইছেন। সেই উপলক্ষে তার ভাষণের একটা খসড়াও চূড়ান্ত হয়েছিল। সেই ভাষণের খসড়া চূড়ান্ত পর্যন্তই আছে, সেটা এখন পর্যন্ত তারপরে আর আগায়নি। উপদেষ্টারা নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করছেন যে না, আপনি পদত্যাগ করবেন না, আপনি থাকেন। তার মানে তার ভাষণের খসড়া পর্যন্ত যেহেতু চূড়ান্ত হয়েছিল, সেহেতু ধরাই যায় যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তিনি কি সরে আসছেন? বলা হচ্ছে, নানাভাবে আলোচনা করা হচ্ছে যে গতকালকে থেকে আলোচনা হচ্ছে পরবর্তী 48 ঘন্টায় অনেক কিছু ঘটবে। পরবর্তী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ জাতির জন্য। সেই অপেক্ষা জাতি করছে। এখন দেখার বিষয় যে প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে কি ঘটে ভবিষ্যতে, কি ঘটতে যাচ্ছে। আদতেও কি তিনি সত্যি পদত্যাগ করতে চলেছেন? আর তিনি যদি পদত্যাগ করেন তাহলে লাভটা কার হবে? দেশের কি লাভ হবে, নাকি কোনো একটা গোষ্ঠীর লাভ হবে? সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।